গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন প্রক্রিয়া থেকে সরে এলেন সিপিআইএমের সমর্থিত প্রার্থীরা। কেন তা বলতে গিয়ে কি বললেন কমরেড হামালউদ্দিন আহমেদ শোনাবো আপনাদের। এখন শুনুন বিস্তারিত। যথাযথ নিয়মে উপর দাঁড়িয়েই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল 11টা নাগাদ গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন কার্য শুরু হয়। 896 জন সদস্য এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার কথা। সেই মতো এই সময় 694 জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করে। সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের 9 জন করে প্রার্থী এই নির্বাচন কার্যে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত এদিন বেলা 2টা নাগাদ সিপিআইএমের প্রার্থীরা নির্বাচন কার্যে অনিয়মের অভিযোগ তুলে নিজেরাই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসে এবং নির্বাচন আধিকারিকের নিকট অভিযোগপত্র প্রদান করে। কেন তারা নির্বাচন থেকে সরে আসলো তা বলতে গিয়ে সিপিআইএমের নেতৃত্ব কমরেড হামালউদ্দিন আহমেদ কি বললেন শোনাবো আপনাদের। গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন শুরু হয়েছিল, ইতিমধ্যে আপনারা সেখান থেকে সরে আসলেন, কেন কি বলবেন? সুষ্ঠুভাবে সকাল থেকে নির্বাচন শুরু হয়নি। প্রথম থেকেই প্রকৃত ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না। কম্পেনিয়ানের নাম করে প্রত্যেকটা ভোটারকে তারা নিজেরা ধরে ধরে ভোট দিচ্ছে। প্রকৃত ভোটাররা কখনোই ভোট দিতে পারছিল না। আমাদের 9 জন প্রার্থী ছিল, 6 জন জেনারেল প্রার্থী, 1 জন তপশিলি, 2 জন মহিলা। যেভাবে ভোট ক্যাম্পেইন হয়েছিল তাতে মানুষের একটা মনোভাব যা জেগেছিল এই কোঅপারেটিভের বিরুদ্ধে, দুর্নীতি, স্বজন পোষণ, অনেক বিষয় ছিল। মানুষ ভোটটা যদি দিতে পারত তাহলে ফলাফল অন্যরকম হতো। কিন্তু গত 2 দিন ধরে প্রশাসনের লোকজনদের নিয়ে সমস্ত যারা ক্যান্ডিডেট ছিল তাদের নিয়ে বসা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছিল একটার বেশি কম্পেনিয়ানের ভোট দিতে পারবে না। কিন্তু এখানে দেখা গেল যে 80 থেকে 90% প্রকৃত ভোটাররা ভোট দিচ্ছে না। সবাই অন্ধ সেজেছে, সবাই বয়স্ক অসুস্থ সেজেছে, সবাই কথা বলতে পারছে না। সব ভোটারটাই তারা ভোট দিয়ে হাতে করে ভোট দিয়ে দিচ্ছে এবং তৃণমূল আশ্রিত তাদের প্রার্থীর লোকজন যারা তারা এই কাজটা করছে। সেই জন্য আমরা এই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম। আমাদের বাধ্য করলো আমাদের সরে দাঁড়াতে। প্রকৃত ভোট হলে রেজাল্ট অন্যরকম হতো। আপনাদের কতজন প্রতিযোগী ছিল? আমাদের 9 জন প্রার্থী ছিলেন। সবকটা আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। 2 জন মহিলা, 1 জন তপশিলি জাতি এবং 6 জন জেনারেল। যা ছিল আমরা সবকে পূরণ করেছিলাম। সবগুলো থেকেই কি সরে দাঁড়ালেন? সবগুলো আমাদের 9 জন প্রার্থী পদ থেকে আমরা সরে দাঁড়িয়েছি। আপনারা কি লিখিতভাবে জানিয়েছেন? আমরা লিখিতভাবে জানিয়েছি। আরও যিনি আছেন টালবাহানা করছে, আমি এর দায়িত্ব না, কে তার দায়িত্ব? আমরা যা জানি যে নির্বাচনের আরওকে দায়িত্ব দিয়েছিল, তিনি আমাদের যে প্রার্থীদের নামে যেসব আইডেন্টি কার্ড দিয়েছে তাতে তার সিম্বল আরও বলেই লেখা আছে। আমরা সেই ডেজিগনেশনে আমরা অভিযোগটা দিয়েছি। আপনার নাম পরিচয় বলবেন? হামালউদ্দিন আহমেদ, সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য।